শ্রী চৈতন্য লীলার একজন মহান ভক্ত তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস ঠাকুর ছিলেন পূর্বলীলায় নারদমুনি গৌরলীলাতে শ্রীবাস ঠাকুর রূপে এসেছেন। তো তিনি বাংলাদেশের শ্রীহট্টে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে গঙ্গার তীরে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হবে, চৈতন্য লীলা হবে নবদ্বীপে, তাই তিনি নবদ্বীপ ধামে এলেন। তো মহাপ্রভু যখন নিজেকে প্রকাশ করলেন, তা এক সময় মহাপ্রভু তিনি কৃষ্ণ কথা আলোচনা করছেন শ্রীবাস ঠাকুরের সঙ্গে। আর মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে পরীক্ষা করবার জন্য বললেন যে, শ্রীবাস, এই যে শ্রীপাদ গোসাই, অবধূত গোসাই অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে তুমি বাড়িতে রেখেছো, ওর তো কোনো জাতপাতের ঠিক নেই, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো, তো তুমি তাকে রেখে দিয়েছো, ওকে এক্ষুনি ঘর থেকে বিদায় করে দাও। তখন শ্রীবাস ঠাকুর বললেন, না না না, হ্যাঁ আপনি কি বলছেন? হ্যাঁ, পরীক্ষা করছো তুমি আমাকে? আমি কোনোদিনই নিত্যানন্দকে ত্যাগ করতে পারবো না, কেননা নিত্যানন্দ হচ্ছে তোমার অভিন্ন দেহ। যে নিত্যানন্দের নাম নেয় সেই ধন্যাতে ধন্য হয়ে যায়, আর আমি কিনা তাকে ত্যাগ করব? আর এই নিত্যানন্দ যদি কোনো দিন হয়তো সে মদ্যপ হয়ে আমার বাড়িতে আসতে পারে, বা যবনীর হাত ধরে আমরা ঘরে আসতে পারে, কিন্তু তবু আমি তাকে ত্যাগ করব না। তখন মহাপ্রভু বললেন যে, নিত্যানন্দের প্রতি তোমার এতই বিশ্বাস, তো আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার গৃহে কোনো দিন অভাব হবে না। লক্ষ্মী দেবী ধনের অধিষ্ঠাত্রী, তিনি যদি কোনো কারণে ভিক্ষা করতে যেতে পারেন, কিন্তু তোমাকে কোনো দিন ভিক্ষা করতে হবে না, তুমি সব সময় সুখেই দিন যাপন করতে পারবে, তো ঐশ্বর্যের কোনো অভাব হবে না। এইভাবে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে আশীর্বাদ দিয়েছিলেন। তার পরবর্তী প্রসঙ্গে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন। সেখান থেকে তিনি দক্ষিণ ভারত 2 বছরের জন্য ভ্রমণ করলেন। তারপরে তিনি এলেন তৃতীয় বৎসরে রথযাত্রা মহোৎসবে মহাপ্রভুর সঙ্গে ভক্তরা গেল। এবার চতুর্থ পঞ্চম বৎসরে যখন মহাপ্রভু বাংলাতে এলেন, বাংলা হয়ে বৃন্দাবনে যাবেন, সেই সময় শ্রীবাস ঠাকুর কুমারহট্টতে বাস করতেন। কুমারহট্ট বর্তমান নাম কাঁচড়াপাড়া। তো সেখানে মহাপ্রভু গেলেন, শ্রীবাস ঠাকুরের বাড়িতে গেলেন। তো দেখছেন শ্রীবাস ঠাকুর শ্রীবাস কিছুই করে না। অন্য সকলের মাধ্যমে জানতে হলে শ্রীবাস কী করে, মানে শ্রীবাস কিছুই করে না, ঘরেই থাকে, নাম সংকীর্তন করে, ভগবানের সেবা করে, ভগবানের পূজা করে, ভাগবত পাঠ করে, ভগবদ্গীতা পাঠ করে। তখন মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস, আচ্ছা তুমি কেন ভিক্ষা করতে যাও না? না না, আমার ভিক্ষা করতে পারবো না। তাহলে এক কাজ করো, তুমি সন্ন্যাস নিয়ে নাও। বলছে, না না প্রভু, আমি সন্ন্যাস নিতে পারবো না, সেই যোগ্যতাও নেই। তাহলে তুমি সন্ন্যাসও নেবে না, ভিক্ষাও করতে পারবে না, তাহলে সংসার চলবে কি করে? আজকালে কেউ যদি অন্যের কাছে কোনো কিছু না চায়, কেউ যেচে দেবে না, তাহলে এত বড় সংসার কিভাবে চলবে? তখন শ্রীবাস ঠাকুর 3টে তালি দিলেন। তো মহাপ্রভু অন্তর্যামী সব কিছু জানেন, তো সমস্ত ভক্তদেরকে অবগত করানোর জন্য বললেন, শ্রীবাস, এই 3 তালির অর্থ কী? তখন শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু, 1 দিন উপবাস করব, 2 দিন উপবাস করব, 3 দিন উপবাস করব, তাতেও যদি আমার কোনো অন্ন সংস্থান না হয়, প্রসাদের কোনো বন্দোবস্ত না হয়, তাহলে আমি গলায় কলসি নিয়ে ওই গঙ্গাতে ডুবে মরব। জানবো যে আমার কোনো পালককর্তা নেই, আমি অনাথ। তখন মহাপ্রভু বললেন যে, শ্রীবাস, ভগবানের প্রতি তোমার এতই বিশ্বাস, লক্ষ্মী দেবী যদি কোনো কারণে ভিক্ষা করতে যায়, তবু তোমাকে ভিক্ষা করতে হবে না, তোমার ঘরে সমস্ত কিছুই উপস্থিত হবে, তাই তোমার কোনো চিন্তা নেই। তোমার পালনকর্তা, তোমার রক্ষাকর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আরেকটি বর আমি তোমাকে দিচ্ছি এবং অদ্বৈতাচার্যকেও দিচ্ছি, সেটা হচ্ছে তোমার এবং অদ্বৈতাচার্যের বার্ধক্য হবে না, তোমরা চির নবীন কিশোর রূপেই
অবস্থান করতে থাকবে। এইভাবে কুমারহট্টে সুভাষ ঠাকুরকে তিনি আশীর্বাদ দিয়েছিলেন। তো এইটি কিন্তু সুভাষ ঠাকুরের যে দৃঢ়তা তার উপরেই নির্ভর করছে। সুভাষ ঠাকুরের কৃষ্ণের প্রতি এরকম দৃঢ়তা ছিল বলে তিনি এই কথা বলতে পারছেন। আমরা কিন্তু সুভাষ ঠাকুরকে অনুকরণ করলে হবে না। ও সুভাষ ঠাকুর তো 3 দিন উপবাস করে তারপর দিন গলায় দড়ি নেবে, আমরাও 3 দিন উপবাস করে যদি কিছু না পাই গলায় দড়ি নিয়ে নেব। না না, সেটাকে অনুকরণ করা হবে। ভগবানের প্রতি আমার কতটা বিশ্বাস আছে সেই অনুসারেই এই ভগবান তাকে পরীক্ষা করেন এবং তাকে আশীর্বাদ দেন। তাই জন্যে এই যে শিক্ষামূলক একটি দৃষ্টান্তমূলক একটি যে ঘটনা মহাপ্রভু সুভাষ ঠাকুরের মাধ্যমে আমাদেরকে প্রদান করছেন, সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের পালনকর্তা, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন রক্ষাকর্তা। আমাদের সমস্ত ঐশ্বর্য থাকলেও যদি আমার কপালে আহার না থাকে তাহলে কিন্তু আমি খেতে পারবো না। ভাতের থালা বাড়া থাকবে, এমন কিছু ঘটনা হয়ে যাবে ভাতের থালা রেখে চলে যেতে হবে। আবার এমন কিছু রোগ হয়ে যায়, অনেক কিছু আছে খাওয়ার একদম মাপঝোপ, বেশি খেলেই অসুস্থ। তাহলে দেখুন, তো আমাদের প্রকৃতপক্ষে সব কিছু নির্ভর করতে হয় ভগবানের উপরে। আমরা কিন্তু চরম কর্তৃপক্ষ নই, ভগবানই হচ্ছেন একমাত্র চরম কর্তৃপক্ষ। আমরা যদি ভগবানের সেবা করি, ভগবানের উপরে যদি আমাদের দৃঢ়তা থাকে, তাহলে অবশ্যই ভগবান রক্ষা করবেন। সেই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা, সেটা হচ্ছে দ্রৌপদী যে বস্ত্রহরণ। আপনারা জানেন, দ্রৌপদী এক হাতে তিনি কাপড় টেনে ধরেছেন। তারপরে ভগবান বললেন যে ও তো নিজেকে এখন রক্ষা করতে চায়, ভাবছে নিজেই আমি রক্ষা করব নিজেকে। কিন্তু যখন দেখলেন না আমি দুঃশাসনের হাত থেকে রক্ষা পেতে পারবো না, তখন দুহাত তুলে ভগবানের চরণে শরণাগত হলেন, তখন ভগবান রক্ষা করলেন। তো এই হচ্ছে নিষ্ঠা বা দৃঢ়তা। এই শ্রদ্ধা যার যত ভগবানের প্রতি গভীর, সে ততটাই ভগবত ভক্তিতে অগ্রগতি লাভ করেছেন। এর জন্য সুভাষ ঠাকুর হচ্ছেন তিনি আমাদের একটি আদর্শ দৃষ্টান্ত। ভগবানের প্রতি তার যে নিষ্ঠা তা অতুলনীয়। হরে কৃষ্ণ।